দেখেন আমরা নামাজ পড়ি কিভাবে, আর সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন। আমার বন্ধুগণ, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে হযরত আলীর যুদ্ধ করতে করতে একটা তীর এসে হযরত আলীর পায়ের মধ্যে গেঁথে গেলেন। এই আলীর পায়ের মধ্যে যখন তীরটা গেঁথে গেল, তীরটা গেঁথে যাওয়ার পর হযরত আলীর পায়ের মধ্যে থেকে কোনো ক্রমেই তীরটা বের করা যাচ্ছে না। আমার নবীজির কাছে পরামর্শ চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আলীর পায়ের মধ্যে থেকে তীরটা কেমনে বের করা যায়? আমার নবীজি বললেন, ওরে সাহাবায়ে কেরাম, আমার আলীর পায়ের মধ্যে থেকে যদি তীরটা বের করতে চাও তাহলে আমার আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। কিসে দাঁড় করিয়ে দাও? নামাজে দাঁড় করিয়ে দাও। এবার কি করা হলো? হযরত আলীকে যখন নামাজে দাঁড় করানো হলো, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ওদিক দিয়ে হযরত আলীর পায়ের মধ্যে থেকে তীরটা টেনে টেনে বের করলেন। হযরত আলীর পায়ের মধ্য থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। আমার ভাইরা, হযরত আলী একটু আওয়াজ করলেন না। নামাজ শেষে আমার নবীজি হযরত আলীকে প্রশ্ন করলেন, ওরে আলী, নামাজের মধ্যে যে তোমার পায়ের মধ্য থেকে তীরটা বের করা হলো, তুমি কি একটু টের পাও নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো ধ্যান ধারণা আমার থাকে না। আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো টেনশন আমার থাকে না। আমি আলী যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আমার ভাইরা, হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম হযরতে সাহাবায়ে কেরাম ওদিক দিয়ে আমার পায়ের মধ্য থেকে কখন যে তীরটা বের করেছেন আমি আলী বিন্দু মাত্র টের পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ।